পৃথিবীর কোন মানুষের কাছে কোন প্রাণী কথা বলতে পারে না, কোন মানুষ বুঝতেও পারে না, কিন্তু আমার আল্লাহ নবীরে কেমন মুজিজা দিয়া পাঠাইছে। নবীর কাছে ঘোড়া কান্না করে কথা বলে, সেই কথাগুলো নবী নিজেও বুঝতে পারে। আবু দাউদ শরীফের 2549 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করলেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার একদিন একটা খচ্চর নিয়ে আসলেন, একটা বাহন নিয়ে আসলেন। সেই বাহনের পিঠের মধ্যে যখন আমি উঠলাম, ওই প্রাণীটার পিঠের মধ্যে আমি উঠলাম, নবী সামনের মধ্যে উঠলেন, আমি পেছের মধ্যে উঠলাম। যখন এই খচ্চরটা চলতেছে নবীর দরবারে, নবী দিয়া যখন রওনা করলেন, সাহাবী বলেন আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার একজন সাহাবীর বাগানের মধ্যে যায়, আর হঠাৎ করে ওই বাগানের মধ্যে যাইয়া একটা ঘোড়া ওই বাগানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘাস খাইতেছে। এমন সময় তাকাইয়া ঘোড়াটা নবীরে দেখলেন। নবী ঘোড়াকে দেখে নাই, হাদিসের riwayate আসলেন বলে ঘোড়াটা নবীকে দেখলেন। নবীরে দেখার পরে ঘোড়াটা অজর চোখের পানি ফালাইয়া কান্না শুরু করিয়া দিলেন। ঘোড়াটা যখন কান্না করলেন, নবী আমার ডাক দিয়া কয়, এই ঘোড়ার মালিককে বলো। একজন আনসারী সাহাবী আয়েশা কয়, নবী আমার এই ঘোড়ার মালিক হলাম আমি গো নবী। নবী আমার ডাক দিয়া কয়, রে সাহাবী, তুমি যে ঘোড়াটা যে মালিক বানাইছে, এই ঘোড়ার মালিকের তুমি কি ভয় করো না? বলে, আল্লাহ ও নবী আমার, আমি তো অবশ্যই ভয় করি, কিন্তু আপনি এই কথা কেন বললেন? নবী আমার ডাক দিয়া কয়, ওরে সাহাবী, আমি এই ঘোড়ার সামনে আসা মাত্র ঘোড়া আমার কাছে বিচার দেয় আর কান্না করে বলতেছে, ঘোড়ার মালিক তুমি নাকি ঘোড়াকে খানা দেও না। সুবহানাল্লাহ। হাদিসটা কেন বলছে জানেন? পৃথিবীর কোন মানুষের কাছে কোন প্রাণী কথা বলতে পারে না, কোন মানুষ বুঝতেও পারে না, কিন্তু আমার আল্লাহ নবীরে কেমন মুজিজা দিয়া পাঠাইছে। নবীর কাছে ঘোড়া কান্না করে কথা বলে, সেই কথাগুলো নবী নিজেও বুঝতে পারে। এই জন্য বান্দা নবী আমার সাথে সাথে ঘোড়াটার ঘাড়ের মধ্যে গর্দানের মধ্যে আদর করে দিলেন, হাত বুলাইয়া দিলেন। নবী যখন হাত বুলাইয়া দেয়, সাথে সাথে ঘোড়াটার কান্না থামিয়া যায়। শুধু নবী মানুষের জন্য রহমত না, জগতের জন্য কিন্তু রহমত না। নবী আমার পশুর জন্য বড় রহমত, নবী আমার মানুষের জন্য বড় রহমত। নবীর কথা হাদিসের মধ্যে এমন বর্ণনা আসলেন, বলে নবীর ব্যবহার কেমন ছিল। আপনাদেরকে যে বললাম বান্দা আমল নামা তো নিয়ে যাইতে হবে, তবে যদি আমল করিয়া বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এমন আমল যদি করো যে আমল করিয়া জিন্দেগি ভর পর্যন্ত আমল করবা, কিন্তু এমন ইবাদত করবা যে ইবাদত মানুষের সাথে একটু খারাপ আচরণ করা মাত্র, মানুষের সাথে একটু খারাপ ব্যবহারের মাত্র তোমার জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যায়। মার সাথে খারাপ আচরণ করার জন্য, বাবার সাথে খারাপ আচরণ করার জন্য তোমার জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যায়। এমন আমল দিয়া বান্দা তোমার জিন্দেগিতে কেমন হবে? নবী আমার যে বললেন, দুইটা জিনিস আঁকড়াইয়া ধরা, এর মধ্যে এক নম্বরে হলো আল্লাহর কুরআন,
আল্লাহর কোরআনটা আঁকড়াইয়া ধরবা, জিন্দেগিতে বান্দা কোনদিন পথভ্রষ্ট হইবা না, লাঞ্ছিত হইবা না। 2 নম্বরে নবী আমার বললেন ওয়া সুন্নাত রাসূলি, নবীর আদর্শ যদি সুন্দর করে আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। নবীর সুন্নাত আঁকড়াইয়া ধরবা, নবীর আদর্শ কেমন ছিলেন এমন আদর্শ তৈরি করবা। নবীর আদর্শ কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাথে প্রত্যেক সময় থাকতেন, আর নবীরে প্রায় সময় ফলো করতেন। নবী আমার কেমন ভাবে চলাফেরা করে, মায়ার নবীর আদর্শ কেমন ছিল। শুধু মুসলমান কেন, আজ তো আমাদের সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে বড় দ্বন্দ্ব আর ঝগড়া, কিন্তু নবীর আদর্শ যদি বান্দা ঠিক মতন মানতে পারেন, সুন্নাত যদি ধরতে পারেন, এই দ্বন্দ্ব আর জিন্দেগিতে আসবে না। বহুত কষ্ট কিন্তু জিন্দেগিতে আপনার সম্মুখে হাজির হইবে না। নবী তো মুসলমানের সাথে খারাপ আচরণ করবে দূরের কথা, নবী আমার কাফেরের সাথেও কোনোদিন খারাপ আচরণ করেন নাই। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছে, ওরে বান্দা, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করবা না। মুসলমানের সাথে তো দূরের কথা, কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ কোরআনের মধ্যে বললেন কুল্লি ইবাদিয়া কুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়, নবী আমার উম্মতের জানাইয়া দেন, মুমিন বান্দাদেরকে জানাইয়া দেন, মুমিন যারা তাদেরকে জানাইয়া দেন খবরদার কাফিরের সাথেও যেন খারাপ আচরণ না করে। কারণ বান্দারা যদি কাফিরের সাথে খারাপ আচরণ না করে, এক সময় কাফেররাও বলবে মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর, মুসলমানের আদর্শ বুঝি এত সুন্দর। এক সময় কাফেররাই কথা বলতে বলতে কাফেররাও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এখানে তো আল্লাহ কোরআনের মধ্যে বললেন খবরদার কাফিরের সাথে খারাপ আচরণ কথা বলবা না, গরম ভাব দেখাইবা না, ক্ষমতার গর্ব দেখাইবা না। ওইদিকে নবী আমার একবার একজন ইহুদির দরবারে নবী আমার চলিয়া যায়। নবী যখন মক্কা পরিচালনা করতেছে, মক্কা যখন নবী আমার পরিচালনা করে, আর মক্কা যেই বিধবা নারীগুলা আছে, যেই ঘরের মধ্যে নারীদের স্বামীগুলা যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে, ওই নারীদের ঘরের মধ্যে এখন কামাই করার মতন কেউ নাই, খানা আনার মতন কেউ নাই। নবী আমার যখন মক্কা পরিচালনা করতেছে, নবীর উপর দায়িত্ব, নবী আমার যখন এই দায়িত্ব পালন করবে, নবী একজন ইহুদির দরবারে যাইয়া কয়, ও ইহুদি ভাই, তোমার কাছে তো অনেক টাকা, আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিনার ধার দিবানি। আমি তোমার 1000 স্বর্ণ মুদ্রা দিনার যদি তুমি আমারে ধার দাও,
আমি তোমারে 1 মাস পরে তোমারে কথা দিতেছি, 1 মাস পরে আমি তোমার ধারটা মিটাইয়া দেব। এই কথা বলার পরে নবী আমার এই কথা বলার পরে যখন ইহুদি আইসা নিজে নিজে ভাবতেছে, কিরে মুহাম্মদের এত পরিমাণে ষড়যন্ত্র করলাম দুনিয়াতে বিদায় করার জন্য, কিন্তু মুহাম্মদের পারলাম না। মুহাম্মদের এত পরিমাণে ষড়যন্ত্র করলাম মুহাম্মদের আমরা লাঞ্ছিত করার জন্য, কিন্তু একবার তো পারলাম না। কিন্তু এখন তো আজ আয়েশা নিজে মুহাম্মদ আমার কাছে বলতেছে আমি নাকি তার টাকা ধার দিবনি, আমি যদি টাকা ধার দেই এবার তো আমি মুহাম্মদের উপরে থাকবো, মুহাম্মদ আমার নিচে থাকবে। এই কথা বলিয়া ইহুদি একটু চিন্তা করিয়া নিজে নিজে ভাবতেছে, ইহুদিরে যদি আমি টাকাটা ধার, নবীরে যদি আমি টাকাটা ধার দিয়া দেই, নবী টাকা ধার নিবে, সাথে সাথে আমি যাইয়া নবীরে লাঞ্ছিত করা শুরু করিয়া দেব। এই চিন্তা ভাবনা করিয়া মায়ার নবীরে যখন 1000 স্বর্ণ মুদ্রা দিনার ধার দিয়া দেয়, নবী আমার চলিয়া যায়। 2-1 দিন পর নবী রাস্তা দিয়া কিছু সাহাবীদেরকে নিয়া একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য যায়। আর দূর থেকে ইহুদি কিন্তু ফলো করতেছে, নবী ওই মুহাম্মদ বারবার কোথায় যাইতেছে, কোন সময় যাইয়া মুহাম্মদের লাঞ্ছিত করার সুযোগ পাইয়া যায়। ইহুদি যখন এই চিন্তা করিয়া করিয়া যখন নিজে নিজে ভাবতেছে, নবী আমার একজন আনসারী সাহাবীর জানাজা পড়তে গেলেন, আনসারী সাহাবীর জানাজা পড়িয়া নবী যখন আবার সাহাবীদেরকে নিয়া বাড়ির দিকে রওনা হয়ে যায়, কিছু দূর থেকে ইহুদি তাকাইয়া আছে, দূরত্ব বজায় রাখা ইহুদি আবার নবীর সামনে চলিয়া যায়, ডাক দিয়া কয়, রে মুহাম্মদ তুই যে আমার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা ধার নিলা, আমার ধারটা আমারে মিটাইয়া দাও, এখনই মাত্র তুমি আমার ধারটা আমারে মিটাইয়া দিবা। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, আমি তো তোমারে বলেছিলাম তোমার কাছ থেকে 1000 স্বর্ণ মুদ্রা আমি ধার নেব, তবে আমি এই 1000 স্বর্ণ মুদ্রা দিনার এখন দিতে পারবো না, আমি 1 মাস পরে তোমার ধারটা আমি মিটাইয়া দেব। এই কথা তো আমি বলেছিলাম। ইহুদি ডাক দিয়া কই, রে মুহাম্মদ আমি কিছু জানি না, আমার টাকা তুমি নিয়েছো, এখন এই মাত্র আমার টাকা তুমি ফেরত দিয়া দিবা। এই রকম যখন ষড়যন্ত্র করতেছে, নবী আমার ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, তুমি আমার কাছ থেকে টাকা চাইতেছো, আমার কাছে তো এখন টাকা নাই, তুমি যে টাকাগুলো আমার দিয়েছো, তোমার দেওয়া টাকাগুলো আমি মক্কার যে বিধবা নারীগুলো আছে যাদের স্বামী নাই, বড় অসহায় স্বামীগুলা যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, ওই মহিলাদের গিয়ে আমি টাকা এক এক করে সবার হাতে হাতে কিছু কিছু করে বিলাইয়া দেয়া দিছি। এখন আমার কাছে কোনো টাকা নাই, আমি তোমার কাছ থেকে কিছুদিন সময় নিতেছি, তুমি আমারে কিছুদিন সময় দাও, আমার তোমার টাকাটা আমি দেয়া দেব। কিন্তু ইহুদির বাচ্চা তো ষড়যন্ত্র করার জন্য নবীরে ধার দিয়েছে, কোন রকমে মানতেছে না। নবী আমার যখন সামনের দিকে হাইটা যায়, হঠাৎ করে ইহুদির বাচ্চা আমার নবীর পিছন দিক দিয়া জামাটার মধ্যে ধরিয়া নবীর একটা টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। নবী জমিনের মধ্যে পড়িয়া 2-3টা উল্টানি খাইয়া নবী জমিন থেকে উঠিয়া কিছু বলে না, কোমল ভাষায় ডাক দিয়া কয়, ইহুদি ভাই, তুই আমারে নরম পাইয়া আমারে দুর্বল পাইয়া তুই আমারে জমিনের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দিলে। ইহুদি ভাই, আমি তো তোমার সাথে কোনো অপরাধ করি নাই,
এই যে জমিনের মধ্যে ফালাইয়া দিয়েছে, এই দৃশ্যটা দূর থেকে নবীর সাহাবী ওমর দেখতে পাইছে। ওমর নরম না গরম? ওমর সাথে সাথে ইহুদির সামনে আইসা ডাক দিয়া তরবারিটা বাহির করিয়া ইহুদির গর্দানের মধ্যে তরবারি ধরিয়া ওমর ডাক দিয়া কইরে, ইহুদির বাচ্চা, আমি ওমর বাইচা ডাকতে তুই আমার নবীর গায়ের মধ্যে একটা ফুলের টোকা দিবি, আর আমি ওমর সহ্য করব। ওরে কিয়ামত হয়ে গেল, আমি ওমর সহ্য করতে পারবো না। ওমর আয়েশা সাথে সাথে ইহুদির গর্দানের মধ্যে ছুরি ধরলে, ছুরি ধরার পরে তরবারি ধরার পরে নবী আমার ডাক দিয়া কয়, ওরে ওমর, এই ইহুদির গর্দান থেকে তোর তরবারিটা সরা। ওরে কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, যে ইহুদি নবীরে টান দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। ওই নবী আইসা ডাক দিয়া কয় রে, ও আমার, তোর তরবারিটা সরা। ইহুদির সাথে কোনো বেয়াদবিমূলক আচরণ করবা না, কারণ ইহুদি এখন তোমার আমার কোনো শত্রু না। ইহুদি স্বয়ং আমি নবীর মেহমান। কেমন ছিলেন নবীর আদর্শ, কেমন ছিলেন নবীর জিন্দেগি, এই জন্য তো বলতেছি রে বাবা, নবীর সুন্নতের আদর্শ ধরো। নবী কাফেরের সাথে খারাপ আচরণ করে নাই, তুমি বান্দা নবী খারাপ আচরণ কাফেরের সাথে করে নাই, এই জায়গায় তুমি মুসলমানের সাথে কেমনে খারাপ আচরণ করবা? একটু বলো রে বাবা, দুনিয়ার মধ্যে যদি একটু চিন্তা করিয়া দেখো, নবী আমার কাফেরের সাথে কোনোদিন খারাপ আচরণ করে নাই। মায়া নবী রাহমাতুল লিল আলামিন যখন ওই ওমর রে ডাক দিয়া কই, রে ওমর, জলদি করে তরবারিটা সরা, ইহুদি আমাদের কোনো শত্রু না, ইহুদি স্বয়ং আমি নবীর মেহমান। এই কথা বলার পরে ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই কথা আপনি কেমনে বলতে পারেন যে ইহুদি আপনারে টান দিয়া জমিনের মধ্যে পালাইয়া দিতে পারে? ও নবী আমার, আপনি কথা কেমনে বলতে পারেন? যখন নবীকে বললেন, নবী আমার ডাক দিয়া কইরে, ওমর, তোমার যদি এত মায়া লাগিয়া যায়, তুমি তো একটা কাজ করলে পারো, সেই টাকাটা ইহুদি আমার কাছ থেকে পাইবে, এই টাকাটা তুমি যদি তোমার নিজ থেকে তুমি দিয়া দাও, তাহলেই তো ঝামেলা মিটা গেল, এখানে তো আর কোনো ঝগড়ার প্রয়োজন হয় না। ওমর সাথে সাথে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু ইহুদি বড় চালাক। ইহুদি ডাক দিয়া কয়, রে ওমর, এখন আমি কোনো টাকা নেব না, যে 1000 স্বর্ণ মুদ্রা আমি ধার দিয়েছিলাম, 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়, আমি এখন এর বিনিময়ে আমি খেজুর নিতে চাই। ইহুদির বাচ্চা এতটুকু ভাবতেছে যে এখন যদি মুহাম্মদ যে টাকাটা আমার কাছ থেকে নিয়েছে, যদি টাকাটা নিয়ে আনে, ঝামেলা তো এখানে মিটে গেল, ঝামেলা শেষ করা যাবে না। কিন্তু ইহুদির বাচ্চা জানতো যে এখন মুসলমানের কোনো বাগানের মধ্যে খেজুর পাকে নাই, খেজুর নিতে চায়। কিন্তু ওমর ছিলেন বড় চালাক। আমার নবীর ডাক দিয়া কই, পয়গম্বর, কোনো সমস্যা নাই, কারণ কয়েকদিন আগে আমার
আমার খেজুরের বাগান থেকে আমি কিছু খেজুর পাইরা গুডাউনের মধ্যে থুয়ে রাখছি গো নবী আমার, যে 1000 স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে যেই পরিমাণ 10টা বস্তা পাইবে এর চাইতে বেশি বস্তা আমার গুডাউনের মধ্যে আছে গো নবী আমার। এই কথা বলার পরে ইহুদিরে নিয়ে যখন খেজুরের বস্তা দেওয়ার জন্য রওনা হয়ে গেলেন, নবী আমার ডাক দিয়া কইলে ওমর একটু চিন্তা করিয়া দেখেন, যেই নবীরে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দিল, কেমন মায়ার নবী আমার। ওই নবী বরঞ্চ ইহুদিরে শত্রু ভাবে নাই, ইহুদিরে আরো মেহমান বলে নবী সম্মান জানাইলেন। যখন ওমর খেজুরের বস্তা দেওয়ার জন্য যখন গোডাউনের মধ্যে যাইতেছে, ওমর রে নবী আমার ডাক দিয়া কয়, নবী আমার ডাক দিয়া কই রে ওমর, আমি তোমারে বলতেছি তুমি যে 10টা খেজুরের বস্তা দিবা, এই 10টা খেজুরের বস্তার সাথে তোমারে আমি নবী আরো একটা জরিমানা করিয়া দিলাম। নবী আমার আপনি কেন আমারে জরিমানা করতেছে? মায়ার নবী আমার ডাক দিয়া কই রে ওমর, তোমারে কেন জরিমানা করতেছি জানোনি? তুমি আমার ইহুদি ভাই মেহমানের গরদানের মধ্যে কেন তরবারি ধরলা? চিন্তা করেন কেমন ওমর যখন গুডাউনের মধ্যে যায় আর খেজুরের বস্তা নিয়া যখন একে একে 10টা খেজুরের বস্তা দিতেছে, সাথে যখন আরেকটা খেজুরের বস্তা বাড়াইয়া দিলেন, চিন্তা করেন আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বললেন কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। খবরদার কাফেরের সাথেও খারাপ আচরণ করা যাবে না। নবী আমার কাফেরের সাথে খারাপ আচরণ করেন নাই। ওই কাফেররে যখন নবীর কথা অনুযায়ী ওমর যখন 10টা খেজুরের বস্তার সাথে যখন আরো একটা বস্তা বাড়াইয়া দিলেন, ওই ইহুদি ডাক দিয়া কয় রে ওমর, আমি তো 1000 স্বর্ণ মুদ্রার দিনারের বিনিময়ে আমি তো 10টা খেজুরের বস্তা পাইব, আমারে কেন তোমরা 11টা বস্তা দিলা? ওমর সাথে সাথে ডাক দিয়া কয় রে ইহুদি ভাই, তোমারে 11টা আরো একটা খেজুরের বস্তা বাড়াইয়া কেন দিয়েছি জানোনি? কেন তোমারে আমি দিয়েছি জানোনি? নবী আমারে জরিমানা করলো তোমার গর্দানের মধ্যে ছুরি ধরার অপরাধে। নবী আমার উপরে আরো একটা খেজুরের বস্তা জরিমানা করে দিল। ইহুদি তো অবাক, নিজে নিজে ভাবতেছেন আর নিজে নিজে বলতেছেন কেমন মায়ার নবী, যেই নবীরে আমি জামার মধ্যে দরিয়া টান দিয়া জমিনের মধ্যে বানাইয়া দিলাম, আর ওই নবী স্বয়ং আমার মেহমান বলিয়া ওমর আইসা আমার গর্দানের মধ্যে তরবারি ধরলো। সাথে সাথে ওমর রে নবী আমার জরিমানা করিয়া দিল। ওরে কেমন নবী! ওমরের ডাক দিয়া কই রে ওমর, জলদি করে যাও, তোমার নবীর একটু ডাক দাও। নবীর সামনে ইহুদি যাইয়া কয়, নবী আমার, আমি আপনার সাথে বেয়াদবি করে ফালাইছি, আপনি আমারে মাফ করে দেন আর জলদি করে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আতিনা ফিদ দার দুনিয়া না হাসান, আতিনা ফিদ দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি
والغنى हर गरी दे नेके तू तैयार है जो न मांगे उस तू बेजार দুনিয়ার মধ্যে যদি কেউ তোমারে গালি দেয় বকা দেয় বরঞ্চ আপনারা তাদেরকে বকা দিবেন নাকি? খারাপ আচরণ নবী করছেন। এই জন্য তো বলতেছি রে বাবা, নিজের আদর্শ আর নিজের জিন্দেগিটা কোরআনের মতন বানাও, নবীর আদর্শের মতন বানাও, নিজের জীবনটা সুন্নতওয়ালা বানাও। নবীর সুন্নত মুমিন বান্দাদের জন্য পদে পদে নবীর সুন্নতগুলা মানা দরকার আছে। যেমনি ভাবে মুমিন বান্দারা যদি নবীর সুন্নতগুলা মানতে চায়, তবে মুমিন বান্দারা খানা খাইতে গেল নবীর সুন্নত, মুমিন বান্দারা যেই দিক দিয়া দৌড় দিবে ওই জায়গায় যাইয়া দেখবে সওয়াব আর সওয়াব। নবীর সুন্নতের লাইন দিয়া যদি দৌড়ায় বলে প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে সওয়াব। বলে মুমিন বান্দারা যদি খানা খাইতে যায় ওই দিক দিয়া যদি ডান দিক দিয়া খানা শুরু করে সেখানে অনেক আমল। মুমিন বান্দারা যদি রাস্তা দিয়ে হাঁটতে যায় এখানেও যদি ডান দিক দিয়ে হাঁটে বলে সেখানেও সওয়াব। বলে বান্দা পদে পদে যদি নবীর সুন্নতের আদর্শ মানতে পারো তাহলেই তুমি দাবি করতে পারবা সুন্নি। ওরে বান্দার মুখে তুমি সুন্নি দাবি করবা আর অন্তরের মধ্যে নবীর প্রেম ভালোবাসা থাকবে না, আমল থাকবে না। তুমি সুন্নি দাবি করবা কিয়ামত পর্যন্ত ঠিক, কিন্তু বিন্দু পরিমাণ আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি নিজের যদি সুন্নি কিয়ামত পর্যন্ত দাবি করতে থাকো আর যদি নিজের অন্তরের মধ্যে নবীর আদর্শের সুন্নাত যদি ঢুকাইতে না পারো কিয়ামত পর্যন্ত সুন্নি বলিয়া যাইবা, কোনো ফায়দা হবে না। বলে আল্লাহরে মানতে গিয়া তো নবীরে আগে ধরা লাগবে। বলে আল্লাহরে মানতে গেলে নবীরে আগে ধরো, আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করো। বলে আল্লাহরে পাইবো কেমনে? কারো মাধ্যম হওয়া লাগবে, মাধ্যম হইলে নবী। বলে নবীরে পাইবো কেমনে? নবীরে পাওয়ার মাপকাঠি হলো বান্দা তুমি নিজে আগে নবীর সুন্নত ধরো, নবীর আদর্শ ধরো। তুমি যদি নবীর আদর্শ সুন্নত ধরতে পারো তাহলে তুমি নিজেও সুন্নি হইতে পারবা। নবীরে মানবা কেমনে? নবীরে ধরবা কেমনে? বলে বান্দা নবীর সাথে সম্পর্ক তৈরি করতে হলে আল্লাহরে পাইতে পারবা। আল্লাহরে যদি পাইতে হয় আগে নবীরে ধরতে হবে। নবীরে ধরতে গেলে বান্দা আগে নবীর সুন্নতের আদর্শ লাগবে। নবীর সুন্নতের আদর্শ আগে ধরবা, তারপরে বান্দা তুমি আল্লাহ পাওয়ার চেষ্টা করবা। নবীরে পাইলা মানে তুমি আল্লাহরে পাইয়া গেলা। এর মধ্য থেকে নবীর সুন্নত ধরতে পারলে নবীরে ধরতে পারবা, নবীরে ধরতে পারলে তুমি আল্লাহরে ধরতে পারবা। আর আল্লাহর সাথে যদি বান্দা তোমার ভালো সম্পর্ক তৈরি করতে পারো, দুনিয়ার মধ্যে যেহেতু বান্দা কারো যদি এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকে কোনো হিসাব দেওয়ার প্রয়োজন নাই, টিকেটের প্রয়োজন নাই। মন্ত্রীর সাথে যদি ভালো সম্পর্ক তৈরি হয়, ওরে বান্দা মন্ত্রীর বাড়ির মধ্যে ঢুকুবা, কোনো টিকেটের প্রয়োজন নাই, কাউরে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। ওরে বান্দা সরকারের সাথে যদি কারো ভালো সম্পর্ক থাকে ওরে সরকারের কাছে যাইবা, কারোরে জিজ্ঞাসা করা লাগবে না। তেমনি ভাবে যদি আমার আল্লাহর দুনিয়াতে রাজি খুশি করিয়া যদি বান্দা ইবাদত করিয়া সুন্নাহ মানিয়া যদি নবীরে আর আমার আল্লাহরে রাজি আর খুশি করিয়া যদি আমার আল্লাহর সাথে ভালো সম্পর্ক তৈরি করিয়া যাইতে পারো, আমার আল্লাহর জান্নাতে ঢুকবা, কোনো টিকেটের প্রয়োজন হবে না। ঠিক নেই? জান্নাত দুঃখ সে यार अब क्या करूं, और जो है मैं तुझे देखा करो हो रो गलना
दी नेमत तू सबसे बेहतर नेमत दीदार तू नदामतुरा इमाम खशगरे दा मा वक्त इक्तिदा कुर्बा दिलोया मुकुन सुसुती नमाज़े पंजे गाना फ़वाइलुल लिलमुसल्लीन अल्लज़ीना मोमिनारा इनमज़ अमदाद दा इस्ताईनु आयते कुरआन खा দুনিয়াতে গুনাহের দিকে যাইবেন না, নবীর সুন্নত অনুযায়ী চলবেন। একটু আল্লাহর দরবারে আমরা যারা মাহফিলের মধ্যে আছি আমরা সবাই একটু আল্লাহর দরবারে তওবা করব আর আল্লাহর এই দুইটা হাত উঠাইয়া দেখাইব, বলবো আয় আল্লাহ আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করবেন বলে আল্লাহর সাথে ওয়াদা করব। এমন যদি কারো অন্তর যদি থাকে বলে তৈরি হয়, যাদের অন্তরগুলা আল্লাহর সাথে তওবা করতে রাজি হয়, আমার আল্লাহর দুইটা হাত দেখাইয়া দাও। আয় আল্লাহ গভীর রাত তোমার কত পাগল বান্দাগুলা তোমার দরবারে তওবা করতেছে। আয় আল্লাহ তোমার বান্দারা তওবা করতেছে, গুনাহের পথে যাবে না, গুনাহের আড্ডা দিবে না। আয় আল্লাহ তোমার বান্দারা তোমার দরবারে মাফ চাইতেছে। আয় আল্লাহ তারা সুন্নাহ অনুযায়ী চলবে। আয় আল্লাহ জীবনে কাউকে গালি গালাজ করবে না গো আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে আপনি তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال যুবক যদি একটু চিন্তা করি, তোমার মতন যুবক যদি একটু চিন্তা করা, এই যে বাহুবলের শক্তি আমরা দেখাইতেছি, একটু যদি চিন্তা করিয়া দেখো এই বাহুবলের শক্তি কিন্তু তোমার দাদার দিকে একটু তাকাইয়া দেখো, দাদারও কিন্তু এইরকম বাহুবলের শক্তি ছিল। আজকে দাদার দিকে তাকাইয়া দেখ দাদার শক্তি কোথায় গেল। দাদা একটা কদম সামনে লাঠি ছাড়া দিতে পারে না, ঠিক নেই? এই তো ক্ষমতা, এই তো বাহাদুরি, এই তো শক্তি আমাদের। এর নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, আল্লাহ যে কোরআনের মধ্যে বললেন মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, মাটি যেমন নরম তুমি এইরকম নরম হয়ে যাও। দুর্বল মানুষ তুমি ক্ষমতার গরম দেখাইলে হবে না, দুর্বল মানুষ তুমি বাহাদুরি দেখাইলে হবে না, কারণ আমি আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছি ওয়া খুলিকাল ইনসানু দাইফা,
মাটির থেকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষ তোমাদেরকে আমি আল্লাহ বড় দুর্বল করে বানাইলাম। দুর্বল মানুষ ক্ষমতার গরম দেখাইতে পারবা না। কেউ যদি তোমারে গালি দেয় বান্দা, তুমি পাল্টা তার গালির জবাব দিবা না। কেউ তোমারে গালি দিছে, তার গরম বাপ দেখাইয়া সে তোমারে গালি দিছে, তুমি গালির জবাব দিবা না। কারণ কেউ যদি আপনারে আমারে গালি দেয়, গালির জবাব না দেওয়া আমার মায়ার নবীর সুন্নাত। কার সুন্নাত? নবীজির সুন্নাত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবী আবু বকরকে নিয়ে দাঁড়াইয়াছে। এমন সময় এক ইহুদি আইসা আমার নবীর এমন অকট্য ভাষায় গালিগালাজ করতেছে। সাহাবীর সামনে, আবু বকরের সামনে নবীর এত পরিমাণে বকাবাদ্য করতেছে, নবী আমার কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ পরে আবু বকর তো মায়ার নবীরে বড় ভালোবাসে। আবু বকর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার এই ইহুদির বাচ্চা গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? নবী আমার আবু বকরকে ডাক দিয়া কয়, রে আবু বকর, ইহুদির বাচ্চা আমারে গালি দেখ না কেন, তুমি কোনো কথা বলিও না। কিছুক্ষণ পরে কত আর চুপ থাকা যায়, কত আর ধৈর্য ধারণ করিয়া থাকা যায়। আবু বকর, যে ইহুদি আমার মায়ার নবীরে গালি দিতেছে, কিছুক্ষণ পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে যে ইহুদি নবীরে গালি দেয়। আবু বকর সাথে সাথে ইহুদের গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়ে নিলেন। কিন্তু যেই সময় ইহুদি আমার মায়ার নবীরে গালিগালাজ করতেছে, মায়ার নবীর চেহারাটা ছিল হাসি মুখী। নবী আমার মুস্কি মুস্কি ভাবে হাসতেছে। কিন্তু যখন আবু বকর গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিলেন, নবীর মনটা বেজার হয়ে গেল, মুখটা বেজার হয়ে গেল। নবী আমার চেহারাটা মলিন করে ফেললেন। আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর, এতক্ষণ ইহুদির বাচ্চা আপনারে গালি দিয়েছে, আপনি কোনো জবাব দেন নাই, বরঞ্চ মুস্কি মুস্কি ভাবে হেসেছে। কিন্তু আমি আবু বকর এখন গালির জবাব দিলাম, আপনি খুশি হওয়ার কথা, আপনি বেজার হইলেন কেন? এই কথা বলার পর নবী আমার ডাক দিয়া কই, রে আবু বকর, এই ইহুদির বাচ্চা যতক্ষণ পর্যন্ত আমার গালি দিয়েছে, আসমান থেকে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাইয়া তার গালির জবাব দিয়েছে। ওরে আবু বকর, তুমি যখন গালি দেওয়ার দায়িত্বটা হাতের মধ্যে নিয়েছো, আমার মাওলা পাকের রহমতের ফেরেশতা চলে গেছে, তাই আমার মনটা বেজার। কেউ গালি দিলে গালির জবাব দিবেন নাকি? বাহুবলের শক্তি দেখানো যাবে নাকি? বুঝছেন তো? এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, কেউ যদি আপনারে আমারে গালি দেয়, গালির জবাব না দেওয়া কার সুন্নাত? কার সুন্নাত? নবীজির সুন্নাত। নবীর আদর্শ পদে পদে যদি বান্দাগুলো ধরতে পারে, নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যদি আমার কোন উম্মত ধরে রাখতে পারে, আঁকড়াইয়া ধরতে পারে, এই দুনিয়াতে আমার উম্মত কোনদিন পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম
আল্লাহ এক নাম্বার সিগন্যাল দিয়া জানাইয়া দেয়, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, এই দুনিয়াতে বান্দা তুমি কোনো ক্ষমতার গরম দেখাইতে পারবা না, টাকার কোনো গরম তুমি দেখাইতে পারবা না, তুমি তোমার বাহুবলের শক্তি দেখাইতে পারবা না। কেউ যদি তোমারে গালি দেয় বান্দা তুমি তার গালির জবাব দিতে পারবা না। এইটা হলো আমার মায়ার নবীর সুন্নাত। এর মধ্য থেকে মানুষের সাথে কখনো বান্দা খারাপ আচরণ করা যাবে না, মানুষের সাথে কখনো বান্দা বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আদব দিয়া কথা বলবা, যুবকদেরকে বলিয়া যাই মুরব্বী দেখলে সম্মান দিয়া কথা বলবা। যেই যুবকেরা মুরব্বীদেরকে সম্মান দিতে পারে না, যুবকেরা জানে না সব জিনিসের একটা সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের মধ্যে একটা মানুষের সৌন্দর্য আছে, আর মানুষের সৌন্দর্যের নাম হলো আদব। ঠিক নেই? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদাগা ইমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলেরা। দুনিয়াতে মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না, কারণ এই যে হাদিসটা আপনাদের সম্মুখে আমি টানতেছি, নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। এক নম্বরে ধরতে হবে কিতাব আল্লাহ, এক নম্বরে দুনিয়াতে বান্দা তুমি আমি ধরতে হবে আল্লাহর কোরআন কিতাব। দুই নম্বরে নবী আমার বললেন, দুই নম্বরে ধরতে হবে আমি নবীর আদর্শ। আমি নবীর আদর্শ কেমন বলে বান্দা মুখে বলবা নবী আমার জান, নবী আমার প্রাণ। ওরে বান্দা এই গান গাইলে আমার নবীরে কিন্তু মানা হবে না, আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা। ঠিক নেই? তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াত নসবতুরা আমসুদাতো আমসিদাতে মুস্তফা তামামি আলে উকুন ইত্তেবা ইত্তেবা সুন্নতি খায়রুল বাশার গিরে লাজম তাবুয়াবি আইবে সব মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কালামায়ে হামকুন কবুল। নবীর সুন্নতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? লাগবে নি? এর নবীর উম্মতের দল, নবীর আদর্শ কেমন, নবীর জিন্দেগি কেমন? আমার মায়ার নবী দুনিয়ার মানুষের জন্য ছিলেন বড় রহমত। শুধু দুনিয়াতে নবী আমার মানুষের জন্য শুধু রহমত ছিল না, আমার মায়ার নবী পশুর জন্য ছিল বড় রহমত। নবীর আদর্শ এত সুন্দর ছিল, নবীর ব্যবহার এত সুন্দর ছিল, নবী আমার মানুষের সাথে সুন্দর সুন্দর আচরণ করতেন। এই
জন্য আমার আল্লাহ দুনিয়াতে নবীর রহমত স্বরূপ পাঠাইলেন। দুনিয়াতে আমার আল্লাহ দুনিয়াতে নবীর এত সুন্দর ব্যবহার বলা বানাইলেন। নবী আমার হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিবি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। আল্লাহ আমারে ইলম শিক্ষা দিয়েছেন, আল্লাহর দেয়া ইলম কতই না সুন্দর। আল্লাহ আমার আদব শিক্ষা দিয়েছেন, আল্লাহর দেয়া আদব কতই না সুন্দর। এই জন্য মানুষের সাথে কখনো বান্দা খারাপ আচরণ করা যাবে না, মানুষের সাথে গরম ভাব দেখাইয়া কথা বলা যাবে না, গরম মেজাজ নিয়ে কথা বলা যাবে না। এইটা বান্দা যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দুনিয়াতে দেখাইবা না। কেউ যদি তোমারে গালি দেয় তার গালির জবাব দিবা না, কারণ কেউ যদি আপনারে আমারে গালি দেয় তার গালির জবাব না দেওয়া কার সুন্নাত? সবাই বলেন কার সুন্নাত? তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে আল্লামা ফরিদউদ্দিন আত্তর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিক ইবনে দিনার যখন সফরের মধ্যে রওনা হয়ে যায়, কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখতেছে সামনের মধ্যে বিশাল বড় একটা নদী পড়িয়া গেল। মালিক ইবনে দিনার একের পর এক সামনের দিকে আগাইতেছে, কিন্তু বিশাল বড় নদী পড়ার পরে মালিক ইবনে দিনার সামনে আর যাইতে পারে না। কিন্তু কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে একটা মাঝি নৌকা দিয়া মানুষদেরকে ওই পার থেকে এই পারে নিয়ে যায়, নৌকা দিয়া হরণ করতেছে। মালিক ইবনে দিনার যখন ওই নৌকার সামনে গেলেন, 10 জন মানুষ সাথে নিজেও নৌকার মধ্যে উঠিয়া গেলেন। যখন নৌকার মধ্যে উঠলেন, নৌকাওয়ালা মাঝি যখন 10 জনের সাথে নিয়ে গেলেন, যখন নৌকার মাঝখানে যাওয়ার পরে নৌকা যখন ছেড়ে দিলেন নদীর মাঝে যাইয়া, নৌকাওয়ালা মাঝি ডাক দিয়া কয়, আমার ভাড়া টাকা আমারে দিয়া দেও, আমার করাইয়া তোমরা আমারে দিয়া দাও। সবাই ভাড়া টাকা দেয়, কিন্তু মালিক ইবনে দিনারের কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, সে দিতে পারে না। আর নৌকাওয়ালা মাঝির ডাক দিয়া কয়, নৌকাওয়ালা মাঝি ভাই, আমার কাছে কোনো টাকা নাই, তুমি 10 জনের থেকে নাও, তাদের সাথে আমারে তুমি নৌকা দিয়া নিয়ে যাও, আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমারে মাফের দৃষ্টিতে তাকাও। কিন্তু নৌকাওয়ালা মাঝি ছিলেন দুনিয়া লোভী বাটপার, নৌকাওয়ালা মাঝি মালিক ইবনে দিনারের কথা শুনতে চায় না। নৌকাওয়ালা মাঝি সাথে সাথে মালিক ইবনে দিনারকে অকট্য ভাষায় গালি গালা শুরু করিয়া দিলেন। মালিক ইবনে দিনার এই গালি শোনার পরে তার গালির জবাব দেয় না, কারণ মালিক ইবনে দিনার জানে কেউ যদি আমারে গালি দেয় আমি গালির জবাব দিব না, না দেওয়া কার সুন্নাত। মালিক ইবনে দিনারকে নৌকাওয়ালা মাঝি এমন ভাবে অকট্য ভাষায় গালি গালাজ করতেছে, মালিক ইবনে দিনার কত আর ধৈর্য ধরে চুপ থাকা যায়। নিজের আত্মরক্ষার জন্য মালিক ইবনে দিনার মনে মনে ভাবতেছে, চাইছিলাম আমার মালিকের কাছে আমি কিছু বলবো না, কিন্তু এই আল্লাহর বান্দা আমারে যেই পরিমাণ গালি গালাজ করতেছে, যেই পরিমাণ বকাবাদ্য করতেছে, আমি আমার মালিকের দরবারে যদি না বলি এই লোকের সামনে আমার ইজ্জতটা নষ্ট হয়ে যাবে। মালিক ইবনে দিনার দিলের তারটারে খুলি আসমানের দিকে তাকাইয়া কইরে, আসমানের মালিক, আমি তোমার গোলাম মালিক, আমার ইজ্জতটারে তুমি হেফাজত করো রে আল্লাহ।
ইজ্জতটা যেন নষ্ট না হয়। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতটারে হেফাজত করো, আমার ইজ্জতটা যেন নষ্ট না হয়, আমার ইজ্জতটা তুমি হেফাজত করো। আর নৌকাওয়ালা মাঝির জবানের মধ্যে তুমি তালা লাগাইয়া দাও আল্লাহ। এই কথা বলার পরে সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ভাবে নদীর মাছের ডাক দিয়া কয়ে, রে নদীর মাছ, জলদি করিয়া যাও, স্বর্ণের দিনার নিয়া জলদি করে আমার মালিকের কাছে হাজির হয়ে যাও। একটা মাছ তো একটা দিনার নিয়ে গেলে ভাড়া হয়ে যাইতো, টাকা হয়ে যাইতো, কিন্তু না না, নদীর হাজার হাজার মাছ প্রতিযোগিতা লেগে গেল, কার আগে কে যাবে আর আল্লাহওয়ালা মালিকের হাতের ছোঁয়া পাইবে। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসুল কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, নাদামতরা ইমামে খেশগরে তাহা, মা ওয়াকুত ইকিতিদা কুনবা দিলো যা, মকুন সুসুতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ইনামাজ এমদাদ তাহা, ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবেন, দুনিয়াতে যদি কেউ গালি দেয়, আপনারা নিজেরা তাদের গালির জবাব দিবেন নাকি? কেউ যদি গালি দেয়, গালির জবাব দেওয়া যাবে? এক নাম্বার সিগন্যালে যে কথাটা বললাম, মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন এই মাটির মানুষ, মাটির মতন নরম হইয়া চলো, গরম ভাব অন্তরের মধ্যে জমা করিও না। দুই নাম্বার, ওয়াফিহা নুঈদুকুম, এই যে আপনাদেরকে আগে বললাম যে দুইটা সিগন্যাল আল্লাহ দিলেন, এই দুইটা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ আর কোনো সিগন্যাল মানুষের না দিতেন, মানুষের আর কোনো চিন্তা ছিল না, মানুষের আর কোনো পেরেশানি ছিল না। কারণ এক নাম্বার সিগন্যাল দিয়া আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ বান্দারে মাটির থেকে তৈরি করলাম। দুই নাম্বার দিয়া আল্লাহ বললেন ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে মিশিয়া যাইবা। এই মিশিয়া যাওয়ার পরে যদি আল্লাহ কোনো সিগন্যাল না দিতেন, মানুষের আর নামাজের প্রয়োজন ছিল না, মানুষের আর রোজার প্রয়োজন ছিল না, নামাজ প্রয়োজন ছিল না, রোজার প্রয়োজন ছিল না, ইবাদত করার প্রয়োজন ছিল না। কিন্তু না না, আল্লাহ কিন্তু তিন নাম্বার সিগন্যাল লাগাইয়া দেয়। তিন নাম্বারের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ তিন নাম্বারে বান্দারে জানাইয়া দেই, দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহ তোমরা যখন মাটির মধ্যে মিশিয়া যাইবা, আমি আল্লাহ আবার পুনরায় তোমাদেরকে মাটির থেকে তুলিয়া জীবিত করিয়া হিসাব নিকাশ নেব। হিসাব নিকাশ নিব, কিন্তু হিসাবটা যে দিব কি সেটাই তো আফসোসের বিষয়। দুনিয়াতে যে নেক আমল নামা করিয়া না যায়, হিসাবটা কি দিব আল্লাহর দরবারে, সেটাই তো আফসোসের বিষয়। কি বলেন? এরি আল্লাহর গোলাম, ভালো করে শুনো, নবীর কথা অনুযায়ী যদি চলো, নবীর আদর্শ অনুযায়ী যদি চলো, যেই কথাটা আপনাদেরকে বললাম,
নবীর আদর্শ অনুযায়ী যদি বান্দা তুমি তোমার পদে পদে যদি জিন্দেগিটা নবীর আদর্শ অনুযায়ী চলাইতে পারো, নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলাইতে পারো, বান্দা আমার নবীর কিন্তু আল্লাহ শুধু মানুষের জন্য রহমত করে পাঠায় নাই। আমার আল্লাহ দুনিয়াতে মানুষের জন্য শুধু রহমত করে নবীরে পাঠায় নাই। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জগতের জন্য যেমন রহমত, আমার নবী পশুদের জন্য ছিলেন বড় রহমত।